শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে। কেন বলতে দাদা ইজ ইন শক। এটা আমার শালাবাবু হচ্ছে। একবার ওর জন্য 4টে রুটি আর হয়তো লাগবে। দাদার বাহন সাইড থেকে ছেড়ে দাও, সাইড থেকে ছেড়ো। টপ দেওয়া হচ্ছে শ্বশুর বাড়িতে এসে। না তাও টানছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমাদের বেরোনো হচ্ছে অষ্টমঙ্গলা করতে। শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে, সবাই আছে এখানে, সবাই রেডি, গাড়ি লোডেড অ্যান্ড এবার বেরোনো হবে। টাইম ছিল 8টা, জানি না এখন কটা বাজছে এখন ঘড়িতে 15 মিনিট। ঠিক আছে, এদিক ওদিক ডাজন্ট ম্যাটার, একদম ঠিক আছে। লেটস গো। দাদা আমাদের নিতে এসছে, দাদা নিয়েছে। দাদা আমি ইন্ট্রোডাকশন দেবো ভালো করে, আগে বেরো এখান থেকে। টোল ফ্রি করে রেখেছিলাম বলে ওই রাস্তাটা দেখাচ্ছিল। এই জায়গাটা আমি সবসময় দেখাই, এখান থেকে রাইট চলে যাবে কলকাতা, আর আমরা যাব এখান থেকে আজকে লেফট টুয়ার্ডস মালদা হয়ে চাঁচল। এতদিন বারবার এই জায়গাটা দেখানোর সময় বলতিস যে এই দিক দিয়ে গেলে মালদা, কিন্তু কেন বলতিস বলতে ওটা কেউ জানে না। জানোই না, এইটার কারণেই এখান দিয়ে মালদা। তুমি ভাবো ন্যাশনাল হাইওয়েতে টোটো চলছে, ইন্ডিকেটরও মারে না যা তা ন্যাশনাল গাড়ি রাইট দিয়ে চলছে, তোর বেটা স্পিডই নেই, তুই রাইট দিয়ে চালাচ্ছিস। একদম। আমি এইসব জিনিসগুলো তো মাঝে মাঝে ব্লগে বলি। না বাট ইন্ডিকেটর তো হবে হবে না, ওটা তো তুমি ছেড়েই দাও। কোনটা ফাস্ট লেন কোনটা স্লো ওইসবের তার ধারণা নেই। দাদা এখানকার রাস্তাঘাটের লেন ডিসিপ্লিন দেখে দাদা ইজ গেটিং শকড। দাদা ইজ ইন শক যে কি হচ্ছে, কারণ ওখানে যতটা বেশি লেন ডিসিপ্লিন থাকে এখানে একদমই থাকে না, স্বাভাবিক। তো ওটা হচ্ছে ব্যাপার। এই যে কালিয়াচকে যে জ্যামটা লাগে, ওই জ্যামটা পুরোটা কিন্তু ম্যানমেড জ্যাম। মানে টোটো ন্যাশনাল হাইওয়ে একটা লেন পুরো ভর্তি করে নাই, ভাবো তুমি। ঠিক আছে, এবার ওই এক চালাচ্ছে ভালো ড্রাইভার লাগিয়েছে একটা ব্লাইন্ড স্পট মনিটর। তোর এটা ব্লাইন্ড স্পট ডিটেক্ট করে না? করে নিশ্চয়ই। টোলের নিয়ম থাকে যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পেরিয়ে গেলে আমাকে টোল দেওয়া যাবে না, মানে আমি টোল দেবো না। কিন্তু এখানে তো মানে নয়, সব ঝামেলা করবে। অ্যাকচুয়ালি নিয়ম আছে ন্যাশনাল হাইওয়ে, কত বেশ 5 মিনিট না কত একটা মিনিটের পার্টিকুলার টাইম থাকে। এক করে চলে যা। রাস্তা ন্যাশনাল হাইওয়েতে প্যাচ কি করেছে, লোকটা গাড়ি চালাচ্ছে। আমরা দাঁড়ালাম হচ্ছে গিয়ে পরদেশি ধাবা। এটা একটা আমাদের ইউজুয়াল স্পট হয়ে গেছে এবার, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড, কারণ যখন রাইড স্টার্ট হবে তো এই দিক দিয়ে যেতে গেলে দিস উইল বি ওয়ান অফ আর বিগ স্টপ। খুব ভালো জায়গাটা। অ্যান্ড আমরা খাবো হচ্ছে একটু দাদার ফেভারিট, দাদা ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসে, তো দাদা ব্ল্যাক কফি খাবে। দ্যাট ওয়াজ আ জোক। জোক। সব দিয়ে কফি হবে। বাই দ্য ওয়ে, আমি যদি সম্পর্ক ধরি তাহলে এটা আমার শালাবাবু হচ্ছে, আমার বড় শালাবাবু, কিন্তু দাদা আমরা দাদা বলবো, হচ্ছে ব্যাপার। যাই ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করি, চলো। চলে এসছে আমাদের হালকা করে এগ তরকা আর রুটি, আর লাইটই খাচ্ছি কারণ গিয়ে লাঞ্চ ফাঞ্চের ব্যাপার থাকবে। চলো, তাহলে ভেবেছিলাম ফিশ ফিঙ্গার খাবো। আগের দিন যখন এসেছিলাম তখন তো রাজরা খেলো, ফিশ ফিঙ্গার খেয়েছিল আর অনেক কিছু খেয়েছিল, বাট আমি খাইনি, আমার বসছিল বলে। তাই ভাবলাম যে দাদাকে বললাম যে দুজন মিলে। আরে না, আমার কি হয়েছে না, একবার ফটোশুট করলাম ওখানে বাইরে, এর বাইরে ফটোশুট করেছিলাম, দিয়ে ফিশ ফিঙ্গার রাখা ছিল 2 প্লেট। আমি না এসে এভাবে নিতে চাচ্ছি, ও আচ্ছা নেওয়া যাবে না, সর্দিও আসছিল। আমি যাই ঠিক আছে, টুক করে না যাই লুকিয়ে লুকিয়ে যদি
যে ও না বলে আমি তুই কিছুই কিচ্ছু খাই খাসনি, আমি serious খাই। কিছু খাসনি। মামদের না, ওইটা বক্তব্য তো ওষুধ। মামদের বক্তব্য হচ্ছে কি ছানা খাওয়া যেতে পারে, দই চিড়ে খাওয়া যেতে পারে, এগুলো এবার ওয়েট দই চিড়ে আর খাওয়া যেতে পারে, দই চিড়েটা সকালে, শুধু সকালে। প্রোটিনে তো গরুর মাংস থাকে না না এটা ভেজ। আচ্ছা অ্যানিমাল প্রোটিন হয় না, হওয়া না, অ্যানিমাল প্রোটিন হয়, ডেফিনেটলি হয়। ওরা কিভাবে বানায় কিভাবে প্রসেস করে কিন্তু আমি যেটা খাই সেটাতে বেসিক্যালি অ্যানিমাল প্রোটিন থাকে না। আচ্ছা হ্যাঁ, ওটা কার্নিভোর প্রোটিন হয়, আলাদা ডেফিনেটলি হয়। তো যাই হোক, আলটিমেটলি এখন এখানে হচ্ছে না, তো আমরা এখানে রুটি আর তরকারি খাচ্ছি। আমি আর দাদা 2টো রুটি, ও হচ্ছে ওর জন্য 4টে রুটি, আর হয়তো লাগবে। তো দেখা যাক, অল্পতে পেট ভরে না, যাই হোক হয় এগুলো, কাউরি অ্যাপেটাইট অনেক হাই থাকলে যেটা হয় আর কি। আমি বলি একটু খাওয়াটা, একটা বলতে গিয়ে 4টে বললো, কত খারাপ। যাক ঠিক আছে, ও একটা খাচ্ছে, আমরা 2টো করে খাচ্ছি। খাওয়া যাক, খিদে পেয়ে আছে। এত জলদি জলদি জিনিস পরে আসতে হয়েছে, আর তুই দেখ কত আরামসে এসছিস, আর আমাকে আমাকে চেঞ্জ তো করতে হবে, চেঞ্জ করবো আমি একটু পরে। কতক্ষণে করবো? এখনই করে নিই নাকি বেটার হবে? আবার দাঁড় করাবো না বেকার বেকার, ভালো। ওটাই বেটার হবে। আমি পাঞ্জাবি পরবো ভাবছি অ্যাকচুয়ালি একটু, তো চেঞ্জ করে নেবো এখানে। সুন্দর লাগছে শাড়িতে, ভালো, খারাপ কি লাগছে? এগুলো পরে তো যথেষ্ট মেনটেন করতে পারিস এমন কিছু না, ঠিকই আছে। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হলো। এখন আসবে এবার ডিফারেন্ট টাইপের, তোমরা অনেক কিছু কন্টেন্ট দেখতে পাবে, অনেক কিছুই হবে। ইয়েস, আমাদের খাওয়া দাওয়া হলো। দাদা বললো একটু রাবড়ি নেবে, রাবড়ি নেওয়া হলো। টেস্ট করে দেখা যাক, ট্রাই করো কেমন লাগছে দেখি। আমি আগের দিন খেয়েছিলাম, কম মিষ্টি বেশ ভালো বানায় হ্যালো, ব্যাপক খেতে ভালো খেতে। হ্যাঁ আমি খেয়েছি না, ভালো, জেনুইনলি ভালো। এসে গেছি, এখন গাড়ি পার্কিং এর ব্যবস্থা হচ্ছে, কিন্তু এখানে অনেক বাইক রাখা, এগুলো সরাতে হবে। তো বাজে করে দিচ্ছে বাইক গুলো ভালো ধরে। বাবা ওই জন্যই তো আগের দিন রেগে গেছিল, এবার দাদা সরাবে। বাবা গেট এনে ফেলে দিয়েছিল, ফার্স্ট মুখ থেকে এত তেল বেরিয়েছে পুরো। প্রচুর তেল। ভালো আছেন? দেখা চলো আমরা চলে এসেছি। ফার্স্ট ভিজিট আমাদের বিয়ের পরে অষ্টমঙ্গলাতে, হ্যাঁ, বাড়ি আসছি। ভিডিও হবে তো নাকি হ্যাঁ হচ্ছে। তোর স্লোলি ঢুকলাম একটা ভিডিও করতাম ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ও জামাই তাই ওর ভাত খাবে, শুধু মিষ্টির আমি ওদেরটা করে আসি তারপর ইয়ে করবো ঠাকুরের কাছে চলো ঠাকুরের জায়গাটায় মোজাটা খুলে দিই নাকি? না না আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো তারপরে বলছি। আচ্ছা ঠাকুর ঘরে এসো। চলো, কফি চলে এসছে। এইটা এনেছি কারণ এইটা যেটা জোট ছাড়ানোর বিধি ছিল সেই বিধিটা হয়ে গেল। অ্যান্ড গেস হোয়াট আই এম ডুইং রাইট নাও, আমি এখন কাফ রেস মারছি তাই এদেরকে, কারণ আমি এখন টানা ওয়ার্কআউট হচ্ছে না, 1 সপ্তাহের ওপর হয়ে গেছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, কারণ এই রেস্টটা হচ্ছে মাচ নিডেড একটা রেস্ট, কারণ এরপরে যখন ওয়ার্কআউট হবে তখন আমার দুর্দান্ত বডি রেসপন্স করবে। একটা খুব সুন্দর ব্রেক হলো, বডি একদম পুরো ভালোভাবে রিকভার হচ্ছে, কারণ আমার প্রোটিন ইনটেক ইজ অন পয়েন্ট বলতে গেলে। তার মাঝখানে আমাদের একটু চলো কাফটা মেনে যাক, কাফটাকে একটু হালকা ট্রেন করলে অসুবিধা নেই, বাকি ওভারঅল বডি রেস্টে থাক। ইয়েস, শ্বশুর বাড়ি গেছে কাফ মারছি। এখন এই বাড়ির গিফট খোলা হবে, তার আগে যে বিভু, ছোটটা হচ্ছে বিভু, বড়টা চোম, এরা হেল্প করছে এখন খাটের তলা থেকে বার করতে সবকিছু। আর আমার গলা টাইট হয়ে গেছে এখন ঘুম থেকে ওঠার পর, সলিড ঘুমালাম ভাই। ওরা হচ্ছে দাদার বাহন, বাহন একদম। যেখানে যাচ্ছে ওরা যাচ্ছে ওখানে। দাদাকে দেখছো এভাবে তো ঠিক আছে, আমাকে দেখো। এটা হচ্ছে কারণ দাদা ইজ হ্যাবিচুয়েটেড ইন -10। এইগুলো হচ্ছে
একটা সেট অফ গিফট একটা খাটের তলার থেকে বেরিয়েছে, বাকি আরো খাটের তলার থেকে বেরোবে। আমাদের এই দিকে মানে মালদার দিকে আমাদের দিকে প্রচুর ইনভিটেশন ছিল, প্রচুর লোককে ইনভাইট করা হয়েছিল। এইবারে এইটা হচ্ছে ওয়ান সেট অফ গিফট, এরপরে ওই ঘরের খাটের তলাতে আরো প্রচুর রয়েছে। ওকে আগে ও দেখিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। আচ্ছা, এদের দুজনের ইন্ট্রোডাকশন আগে দিয়ে দিয়েছি, কিন্তু এরা কারা? এরা হচ্ছে আমার পাশের বাড়ি যে বৌদি, তাদের ছেলে, ঠিক আছে? এবারে তোর নাম বল। প্রাণেশ রাম, অভিনব রাম। এবার ডাক নামগুলো বল। আমার ডাক নাম ওম। তো বিভু। আর ওরটা হচ্ছে মানে পাশের বাড়ির বৌদি, মানে ওরা শুধু আমার বৌদি না, ওরা দিদি নিজের মতন। কি করছে? হাজি করছে আমার পাঠ্য করছে। আর এইখানে আছে কিছু কিছু তত্ত্ব, বাকি বেশিরভাগ তত্ত্বই আমি করে নিয়েছিলাম। যেগুলো আমার জন্য এসেছিল সেগুলো আমি বের করে একটা আলাদা ট্রলিতে ভরে নিয়েছিলাম। এটা আমার বৌদির জন্য, এটা আমি নিজে চুজ করেছিলাম। এটা আমাদের জন্য টাওয়েল, এটা বাবার জন্য, এটা মায়ের জন্য কালার গরদ, আর এইটা হচ্ছে আমার দাদার জন্য মোস্ট প্রবাবলি। মানে এই জিনিসগুলো মামরা নিজেরা চুজ করে কিনেছে। বৌদিরটা আমি নিজে চুজ করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। টুকটাক আরো জিনিস আছে। এটা দিয়েছে বুড়ি দিদি, বুড়ি দি এটা দিয়েছে, আর এটা দিয়েছে এই দুটো বুড়ি দি দিয়েছে। আচ্ছা, এই দুটো আমি কলকাতা নিয়ে যাব, কারণ এগুলো আমাদের কাজের জিনিস। যাচ্ছে এবার বার্থডে পার্টি আমাদের। নিয়ে তোরা একটা করে গিফট খোল, এবার বস বস বসে খোল। দুজন একটা একটা করে নিয়ে বসে যাও। খোলো এবার। কি লেখা আছে? মুফি যুদ্ধি। খোল খোল খোল। চলো দেখি কে তাড়াতাড়ি খুলতে পারে। চলো চলো তাড়াতাড়ি। আরে এইদিকে তো খুলে দিল, তাড়াতাড়ি খোলো তোমরা। ছেড়ে দাও, ভাবতে হবে না তো। এইটা হচ্ছে মনে হয় জলের, এই দেখো জলের ফিল্টার। নাইস, বাহ। এই দেখ র্যাপারগুলো এখানে। বাহ, দারুণ ব্যাপার। এনে এখানে দুটো র্যাপার। সবাই সবাই ফার্স্ট আমরা। সবাই ফার্স্ট, চলো। চল দেখি কি আছে দাঁড়া। আচ্ছা, এখানে আছে ফিল্টার, ফিল্টার জলের ফিল্টার। এখানে কি এটা কাপ ডিশ নাকি? এটা গ্লাস হতে পারে, গ্লাস। হ্যাঁ, কাপ কাপ ডিশ, আচ্ছা ঠিক আছে। ভালো দেখতে রে, মানে ক্লাসি দেখতে। নাইস নাইস, ক্লাসি দেখতে। আমি ভাবলাম যে এমনি হবে। ভালো ভালো। আর একটা তো লাড়া দিয়েছে। লাড়া যে আমরা ওদিকে রাজগ্রামে কত কটা খুললাম তার নাই ঠিক। কি খাবি কি খাবি? এই যে এটাতে চানাচুর খাবি, এটাতে কফি খাবি, আর এটাতে হচ্ছে ভুজিয়া নিবি, আর এটাতে আবার একটা কফি খাবি। এটাতে চা। আচ্ছা, এটাতে চা। ঠিক। কোন গোলাতে প্যাকেট আছে? না, এটা তো লাড়া দিয়েছে, হ্যাঁ লাড়া দিয়েছে। মানে হচ্ছে দুটো ছোট বাটি, একটা বড় বাটি, দুটো থালা। এই আমরা লাড়া প্রচুর সেট পেয়েছি, হ্যাঁ। খোল 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 খোল। চলো আবার 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 তাড়াতাড়ি। খোল 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 খোল। আমার সেলোটেপ মারা দিয়ে দিয়েছে। পকেটে সেলোটেপ মারা আছে। আচ্ছা, ওটা মিল্টনে ফ্লাস্ক নাকি? মনে তো তাই হচ্ছে। আরে আমাদের ভ্যারাইটি অফ গিফট আছে মনে হচ্ছে। প্রথমেই একই রকম, এখনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, সাইড থেকে ছেড়ে দাও, সাইড থেকে ছেড়ো। ফ্লাস্ক ফ্লাস্ক। ফ্লাস্ক, হ্যাঁ। বিবু খুলে দিয়েছে কিন্তু। এই তো ওমেরও খোলা হয়ে গেছে না, আমি ওটা নিয়ে নিলাম। বাহ বাহ। এই যে ফ্লাস্ক। ওয়াও, বাচ্চাদের না? না, বড়দেরই, মানে সবাই ইউজ করতে পারবে, বড় বাচ্চা। এই ঝুলানোরও আছে, কিন্তু এটা জল গরম রাখার। জল গরম রাখবে, ঠান্ডা জল ঠান্ডা রাখবে। আরে এটা কি আছে? এটা মাদের ভালো কাজে লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এটা করে মা। এটা কি রে? এটা তো দেখাই হলো না। কিস্তিতে কাপ ডিশ, আচ্ছা। মাই পাসি। এই দেখ আবার একটা ফ্লাস্ক। এটা হচ্ছে ছোট ছোট ফ্লাস্ক। কি এটা কি কপার লাগছে নাকি দেখে? কপার কালারের দেখতে। কপার কালারের। ওকে। ওরে বাপ রে, এরা দুটো একেবারে এবার ইয়ে হয়ে গেছে। এই যে বাহ, দারুণ দারুণ। কপার কালার না, এটা চায়ের মনে হচ্ছে রে। চায়ের না? চা বা জল। এটা ছোট সাইজের আছে।
হ্যাঁ চা কফির জন্য আইডিয়াল হবে ওটা। আরে মাটি ভরে গেছে মানে ভয়ানক। দাদা নাও। দেখো সবাই মিলে গিফট খুলতে বসেছে, এদিক দিয়ে শুরু হয়েছে, এইদিকেও কিছু কিছু আছে যেগুলো নিয়ে যাওয়া হবে। আবার আমরা এখানে ব্যাক আসছি। মনে হচ্ছে আমরা দোকানের মধ্যে বসে আছি। একদমই তাই, একদমই তাই। ব্যাগ ওখানে একটা পেয়েছি, কিন্তু এখানে ভ্যারাইটি হচ্ছে যারা যারা ওই ননস্টিক গুলো দিচ্ছে ভারী ভারী খুবই ভারী। আরে প্রবলেমটা কি হচ্ছে বলতো, সব ওই আইক্লাউডে আপলোড হয়ে গেছে, ওই ডাউনলোড করে যখন আমি এডিট করব ফালতু একবারে পুরো আইক্লাউড থেকে টানছে, ওটা স্লো হচ্ছে। সে তো স্লো বাজে বলতো। খুব সুন্দর ডিজাইনটা, নাম লেখা নেই না? একটা শল পেয়েছি, এত সুন্দর কালারটা, আমি এটা না দেখে পারলাম না, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে, অসাধারণ। আমার খুবই যাওয়ার ইচ্ছা হচ্ছে, ফেসে গেছি এই জিনিসটাকে নিয়ে। সব আইক্লাউডে আপলোড হয়ে গেছে, দিয়ে এবার এডিট করতে গিয়ে ঢুকছে না, সব আবার নতুন করে ডাউনলোড হচ্ছে, দিয়ে ঢুকছে, দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ধরা পড়ে গেছো তুমি, তোমাকে এবার সামনে আসতে হবে, ভিডিওতে তুমি ধরা পড়ে গেছো, সামনে এসো, সামনে চলে এসো। এই দেখো এ উকি মারছিল ওখান থেকে বদমাস্টার। হ্যাঁ দেখুন কি হলো তোমার নাম, নাম কি বলে দাও? দিব্যশ্রী মাহালদার। তাই নাকি? কোন ক্লাস তোমার? 4। বাহ, দারুণ ব্যাপার। আমার ডেটা ট্রান্সফার করে কাজ করতে এত টাইম লাগলো কারণ সব আইক্লাউডে আপলোড হয়ে গেছিলো, দিয়ে ওখান থেকে নিলাম, যা তা অবস্থা। যাই হোক আমি 10 মিনিটে 2 ঘন্টা থেকে আমি বসে আছি, 10 মিনিটে আমি এডিট করে আপলোড করলাম, যেটা আছে তোমরা ইনস্টাগ্রাম ইউটিউবে দুটোই দেখলে। এখন যেটা সব থেকে বড় কাজ, যেটা হচ্ছে সব বাড়ির লোকজনকে, রিলেটিভসদেরকে দিতে হবে হচ্ছে গিয়ে ছবি। তো সেটার দায়িত্ব নিয়েছে বাড়ির বড় বৌমা, দায়িত্ব দিয়েছে। অ্যান্ড এখন আমার ওপরে চলে এসছে প্রেশার, বলা হয়েছে আমাকে এক্ষুনি আমার ছবি চাই। বইয়ের কথা শেষ কথা, এখন আমাকে করতে হচ্ছে ডেটা ট্রান্সফার। হার্ড ডিস্কের মধ্যে সব ডেটা আছে, ওখান থেকে সব পেন ড্রাইভে ঢুকছে। সে এখন দায়িত্ব নিয়ে সবাইকে এখন ছবি বিলি করবে। আপাতত ওর বাড়ির না, ওর বাড়ি, আমার বাড়ি, ওদের রিলেটিভ, সবার রিলেটিভ, যাই হোক সবাইকে দেবে। এখন ডেটা ট্রান্সফার চলছে, যেটা একটা ভয়ানক কাজ করছি, যেটা আমি এখন, এটা একটা ফাইল চলছে, একটা, এটা চলছে 7 তারিখ রিসেপশনের, শুধু ছবি যাচ্ছে ভেতরে। টপ দেওয়া হচ্ছে শ্বশুর বাড়িতে এসে, প্রথমে মাকে দিয়ে শুরু হচ্ছে, এটা তোমার জন্য, খুব সুন্দর হয়েছে। ইয়েস, আশীর্বাদ নিন একটু ছোট্ট করে। এই তো বাস, এবার বৌদি এখানে নাই তো দাদাকেই দেবো দুখানা, আর বাবাকে দেবো, আর দুজনে কাজ করছে, কাজটা করে নি নাকি? দিয়ে দাও, গিফট তোলাতুলি চলছে। আগে বাবাকে দি। বাবা কি করবে? তত্ত্বগুলো দিতে হবে, তুমি নি নাও আগে। আগে বড় বউয়েরটা তোমাকে, তুমি মানে আমি, তুমি তোমার বাবা নেবে। আরে এটা বৌদিরা তোমার, এটা তোমার, নিচেরটা বৌদির। আচ্ছা ইয়েস, থ্যাংক ইউ। আমার আরে তুই অনেক ভালো, আলিম ভালো। বাবা ব্যস্ত আছে ওখানে, বাবা ওই যে একটা কপি হচ্ছে এখানে আমাদের। আমার ওইটা গন্ডগোল করছিল, ওই ইউএসবিটা, তাই দাদার উইন্ডোজে লাগানো হয়েছে। স্পিড ভালো দিচ্ছে, পরে গরিবের মতো হয়ে যাচ্ছে না, আবার না তাও টানছে। এটা বন্ধ হয়ে গেলে আই থিঙ্ক কমে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি এটা? এটা অষ্টমঙ্গলের উপহার। আচ্ছা, ভালো থেকে শোনা। থ্যাংক ইউ। সবার একসাথে সাজিয়ে সাজিয়ে নেব না, এক এক করে 15 থেকে 20 হয়ে গেল তো।
5 করে একবার হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। কষ্ট করে কে কিনবে? দাদা বলেছে আমি 100 গুনবো, তার মধ্যে খাবার দিতে হবে। এই 5 করে বাড়ছে। ওই আসেনি, বলছে মায়ের বলে অ্যাসিড হয়ে যাবে। তরকারি কিচ্ছু দিতে হবে না, শুধু তুমি চিকেন দাও, ভাত দাও, ব্যাস শেষ। 70 হয়ে গেছে। কি বললাম, একটা 120 খাওয়া দুজনে কিন্তু লেট করছে দাদা। তুই বললি বসলেই দেবে, না বসলে দেবে না। বললাম তোরা বস, মা মানে চেয়ারে বসে ওয়েট করতে হবে 15 মিনিট। ওয়েট করবি, তাহলে সবসময় মা কি যন্ত্র, তোরা তাহলে wait ও চেয়ারটা করবি না। বিছানায় নিয়ে গিয়ে ওয়েট করি, তাও তো চেয়ারে বসে চেয়ারটা কি ম্যাম নাকি আমি বোঝার চেষ্টা করছি, না ক্ল্যারিটি না থাকলে কি করে কাজ করবো? Shift, ওটাতে shift করবি। শিফট করে যাবো। হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন ডিনার করতে বসছি। অ্যান্ড অনেক গুরুতর কাজ চলছে দাদার সঙ্গে আমার, সেটা বলা যাবে না, টপ সিক্রেট। যাই হোক, হোপফুলি যেন হয়ে যায়। আর ও আছে, আই থিঙ্ক হয়ে যাওয়ারই কথা। দেখছি এখন ওর ফোনে এক্সপেরিমেন্ট চলছে, তারপরে আমার ফোনে হবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে একদম চলে এসছে ভাত, মাছ, মাংস, আর তার সঙ্গে চলে এসছে গিয়ে কি বলে মিষ্টি আছে, ডাল আছে, সলিড ফাটাফাটি। আচ্ছা, এটা জিনিসটা কি এটা? ওটা মাছ কষা।